প্রশংসা। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশু নামে মহান প্রভু যিশু নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি। যেমন আমাদের প্রাণ কুশল Dinakopetasi, প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ যেমন আমাকে প্রাণ কুশল প্রাপ্ত, কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। মোট কতজন আছে ঈশ্বর হিলিং এর প্রার্থনার জন্য? 15 জন আছে। 15 জন। বাবা, কম না তো। এটা তো এখন একেবারে রেগুলার ডক্টর জিজাসের মানে হিলিং চেম্বার হয়ে গেছে। Praise God. তাই তো দেখছি। আমরা লিভিং ইন দি সুপার ন্যাচারাল লিখতে পারবে সজল, নাকি না লিখে দিতে হবে? হ্যাঁ আঙ্কেল, লিখতে পারবো। আজকের টাইটেল লিভিং। আমি তাই আজকেরটা লিখছি না, আমি আপনাদের সকলের জন্য লিখে দিচ্ছি যে লিভিং
ইন দি সুপার ন্যাচারাল। যদিও আমি কোনো কিছু করারই মানে অন্য বাইবেল দেখারও কালকে সময় পাই নাই, প্রভুর ধন্যবাদ করি যে কালকে 7 ডে অ্যাডভেন্টিস্ট 20 জন প্রভুকে, তারা বলছে যে এটা কি পেন্টিকস্টাল চার্চ, তাদেরকে ঢোকানো হয়েছে, পবিত্র আত্মা নিয়ে এসছেন। এবং কালকে তখন প্রচার করার পরে তারা প্রার্থনার জন্য এসছে এবং তারা প্রভু যিশুকে ওভার 20, অ্যাপ্রক্সিমেটলি অর ওভার 20, এবং তারা তাদের পরের মিটিংয়েও মনে হয় তারা চায় যে এখন এ ধরনেরই একটা ভাব অনেকেই প্রকাশ করলো পরে সেকেন্ড টাইমে। তাহলে আপনি চিন্তা করেন যে প্রভু যিশুর আগমন অত্যন্ত সন্নিকট এবং তিনি আসছেন, তিনি আসছেন। এবং লিভিং ইন দ্য সুপার ন্যাচারাল, আমরা যদি গালাতীয়, এটা ইংরেজি একটা ট্রান্সলেশন আছে আই সার্টিফাই, এই আই সার্টিফাইটা এইটা আপনার কিং জেমসে বা নিউ কিং জেমসে নাই। এখানে গালাতীয় 1 অধ্যায় এখানে 11 পদে আছে, বাট আই মেক নোন টু ইউ। কিন্তু অন্য একটা ট্রান্সলেশনে আছেন, সাধু পৌল বলছেন যে আই সার্টিফাই, আমি সার্টিফাই করে দিচ্ছি। কি ভাই বোনেরা, সার্টিফাইড করছি দ্যাট দ্য গসপেল হুইচ ওয়াজ প্রিচড বাই মি ইজ নট অ্যাকর্ডিং টু ম্যান। গসপেল হুইচ ওয়াজ প্রিচড বাই মি, তাহলে বোঝা যাচ্ছে যে গসপেল, আমরা যেটা বলি গসপেল, আমরা আমাদের জগতের ধ্যান ধারণায় আমরা বলি গসপেল, প্রভু যিশু এসছেন, প্রভু যিশু মারা গেছেন, প্রভু যিশু হয়েছেন। উই হ্যাভ সাম লিমিটেড নলেজ। এবং তারপরে বলছে নট অ্যাকর্ডিং টু ম্যান, কারণ সাধু পৌল প্রভু যিশুকে 5,000 লোককে খাওয়াতেও দেখেন নাই, অন্ধকে সুস্থ করতেও দেখেন নাই, কিন্তু অন্য শিষ্যরা দেখেছে, তারপরেও তারা থোমা বিশ্বাস করতে পারে নাই। তারপরে দেখেন, এবং প্রভু যিশু যোহন 20 অধ্যায়, তখন আমরা আরেকটু সাইড জার্নি করি, সেখানে বললেন ধন্য, কি বলেছেন বার করো তো, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। যোহন 20 অধ্যায়, তাড়াতাড়ি পারবে না, আমাকে বার করতে হবে। দেখেন এখানে বলছে যোহন 20 অধ্যায়, সেখানে বলছেন যে প্রভু আমার, ঈশ্বর আমার, যিশু আমাকে 29 পদ, যিশু তাহাকে বলিলেন তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া দেখিয়া বিশ্বাস করি। বিশ্বাস করিল। দেখলেন, ধন্য, তার মানে এই যে ধন্য শব্দটা, এটার মানেটা কি? ব্লেসেড। ব্লেসেড মানেটা কি? আপনাকে মানে ভাঙতে হবে। কেন? এখানে সাধু পৌল বলছেন দ্য গসপেল নট অ্যাকর্ডিং টু ম্যান। খুব ভালো করে বুঝুন, আমি জানি না কোন জায়গা থেকে শুরু করব, কোথার থেকে শেষ হবে। যাই হোক, প্রভুই দেবেন। তাহলে দেখেন যে ধন্য, ধন্য মানে হলো ব্লেসেড। ব্লেসেড এর ওল্ড ইংলিশ হইল ব্লেসড। ব্লেসড এর রুট ওয়ার্ড হইল ব্লাড। দেখতে পাচ্ছেন, ব্লেসড এর রুট ওয়ার্ড হচ্ছে ব্লাড। তাহলে এই ব্লাড আমাদের বলছে ধন্য। যিশু বলছেন ধন্য যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। আবার প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদে দেখবেন, সেখানেও আরেকটা কথা লেখা আছে,
প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ, সেখানে দেখেন, এখানে বাংলা বাইবেলে আছে ধন্য, এগেইন ধন্য, ধন্য। ব্লেসেড আর দোজ, যারা এই প্রকাশিত বাক্য পাঠ করে, পড়ে অথবা শ্রবণ করে। এখানে আপনাকে বুঝতে বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে যে আপনি যিশুর রক্তের মধ্যে আবৃত থাকবেন যদি আপনি প্রকাশিত বাক্য আপনি বুঝবেন না। প্রকাশিত বাক্য বুঝতে গেলে অনেক রেভেলেশন নলেজ লাগবে। বাইবেলে দুটো বই, একটা হলো ইব্রিয় আর একটা প্রকাশিত বাক্য। এই দুটো বুঝতে গেলে আপনাকে প্রচুর রেভেলেশন নলেজ থাকতে হবে। এই এই প্রকাশিত বাক্য তারপরেও যদি আপনি পড়ে যান বা শোনেন, আপনি ধন্য। তার মানে আপনি প্রভু যিশুর রক্তের মধ্যে, প্রভু যিশুর রক্তের মধ্যে। তাহলে এখানে বলছেন উনি, সাধু পৌল, আবার আমরা গালাতীয় 1-এ চাই, ফর আই নাইদার রিসিভড ইট ফ্রম ম্যান। খুব ভালো করে দেখেন, সাধু পৌল ওয়াজ এ ভেরি লার্নেড ম্যান, ভেরি লার্নেড ম্যান, এবং তিনি ব্যবস্থা সম্বন্ধে বড় গমিয়েল, যিনি বেস্ট টিচার অফ দ্যাট টাইম, তার কাছে শিক্ষা পেয়েছেন, এবং ব্যবস্থা সম্বন্ধে হি ইজ এ মোর দ্যান এ পিএইচডি, এবং তার জ্ঞান প্রচুর। কিন্তু তিনি বলছেন, ফর আই নাইদার রিসিভড ইট ফ্রম ম্যান, তার মানে এখন আর ইউনিভার্সিটি ডিগ্রি কাজ হবে না। হি ইজ নট এ ইউনিভার্সিটি পাস্টর এনিমোর। হি ওয়াজ, তিনি ছিলেন, কিন্তু তিনি এখন আর ইউনিভার্সিটি পাস্টর না। নর ওয়াজ আই টট ইট, তিনি মানুষকে শিক্ষাও দেন নাই। তার মানে হি ওয়াজ এ টিচার, বাট ইট কেম থ্রু দ্য রেভেলেশন অফ জিসাস ক্রাইস্ট। তাহলে সুসমাচার যদি আসতে হয়, তাহলে এটা আপনার কাছে, আপনি যদি সুসমাচার প্রচার করতে যান, পবিত্র আত্মায় পূর্ণ অবশ্য হতে হবে, এবং স্বর্গ থেকে রেভেলেশন আসবে। আর আমরা যেটা বলছি, গুড ফ্রাইডে 7টা বাণী নিয়ে আলোচনা করো, এইটা করো, ওইটা করো, এবং আসো আমরা ইত্যাদি ইত্যাদি, অল দ্য ট্র্যাডিশনস যেটা আমরা করছি, আর আমরা ভালো ভালো বলে চলে আসছি, বাট আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। আমি সেটাই গতকালকে বলেছি, এবং গতকালকেও বলেছি ওই একই কথা, যে আমার প্রভু যিশু বাইবেল অনুসারে জীবিত, আর তিনি যদি আমাকে কথা না বলেন আমার সঙ্গে, আর তিনি যদি প্রমাণ না করেন যে তিনি জীবিত, তিনি বলেছেন তিনি সাইন ওয়ান্ডার্স মিরাকলস দিয়ে তারপরে তিনি প্রমাণ করবেন ইব্রিয় 2 অধ্যায়। যদি তিনি না করেন, আমি এই যিশুর, এমনি খ্রিস্টান থাকতে পারি, কিন্তু আমি আমার অনেক এর থেকে অনেক কাজ আছে। আমি যিশুকেও বলি যে যিশু, তুমি যদি এগুলো প্রমাণ না করো, আমার সময় নেই, আই এম সরি। তুমি মসি তোমার সঙ্গে তোমাকে মসিকে অনেক করে কনভিন্স করতে হয়েছে, কিন্তু আমাকে যদি তুমি কনভিন্স করতে চাও যে তোমার কাজ করতে হবে, তাহলে তোমাকে সায়েন্স, ওয়ান্ডার্স অ্যান্ড মিরাকলস দিতে হবে। গতকালকে এটা কি মিরাকেল না? গতকালকে এই 7 ডে অ্যাডভেন্টিস্ট ভাই বোনরা, তাদের আসার কথা না, হঠাৎ করে একটা দল ঢুকে গেল। ইজ ইট নট এ মিরাকেল? কি মনে হয় আপনাদের, মিরাকেল না নাকি? কথা বলতে দাও আমার সঙ্গে, এই যে মিরাকেল তোমরা মিরাকেল আঙ্কেল সব মিরাকেল ই করে রাখো। মিরাকেল মামা মিরাকেল মিরাকেল আঙ্কেল মিরাকেল পবিত্র আত্মা নিয়ে এসছে, আউশ ধন্যবাদ হোক, কে নিয়ে এসছে? ধন্য যিশু, এনাদেরকে নিয়ে হালেলুয়া। এসছেন পবিত্র পবিত্র আত্মা। আত্মা পরিকল্পনা আচ্ছা, ঠিক পবিত্র আছে, আত্মা। আবার আপনারা থামুন একটু, এখন আবার আমি কথা বলি, যখন কথা বলতে বলবো বলবেন। পবিত্র আত্মা, তাহলে আপনার
জগতের সুসমাচারে আপনি প্রচার করবেন, ও প্রভু যিশুর আগমন অনেক দেরি আছে। কারণ কি? আপনি বাইবেলে পড়েছেন যিশুর কথা, সুসমাচার পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যতক্ষণ পর্যন্ত প্রচারিত না হবে ততক্ষণ পর্যন্ত প্রভুর আগমন হবে না, তাই না? তাই আমেন বলেন একজন। যদি সজলও না বোঝে তাহলে অন্য কেউ আমেন বলেন। আমেন। আমেন আচ্ছা, আমেন। তাহলে আমেন জয় যিশু তাহলে আমেন। দেখেন যে আপনি যদি এইটা হয় প্রভু যিশুর আগমন শীঘ্র, অথচ যে কি করে হবে এই ভরসায় বহু লোক, বহু বড় বড় পালক তারা বেশ আনন্দে ঘুমাচ্ছেন। আমি কোনো বড় পালকের এই শঙ্করচন্দ্র রয়কে দয়া করে বার করে দাও আজকের জন্য, নতুবা এনারা কথা বলা বন্ধ করবেন না। শঙ্করচন্দ্র রয় বাইরে থাকুক, সে গিয়ে তার কথা শেষ হোক। যখন ঢুকাবে তখন বলবে, জিজ্ঞেস করবে যে আপনার কথা কি শেষ হয়েছে, ঘরের কথা, নাকি আমরা বন্ধ করে দেব? তাহলে এই যে প্রভু যিশুর আগমন, তাহলে পবিত্র আত্মা যদি এই হঠাৎ করে একটা রবিবারের গির্জায়, সন্ধ্যার গির্জায় এতজন লোককে নিয়ে আসতে পারেন, তাহলে পবিত্র আত্মার একটুও সময় লাগবে না এই মাথা থেকে ওই মাথা, যেটা মানুষ পারে না, 1 ঘন্টাও সময় লাগবে না। তার মানে সঙ্গে সঙ্গে প্রভু যিশু চলে আসবেন। কেন? আমি আপনাদেরকে বলেছি যে, এবং গতকালকেও আমি ওনাদেরকেও বলেছি, আমি 14ই মার্চ বিকেল 4:41 আমি ঈশ্বরের বাক্যের সঙ্গে আছি। হঠাৎ করে প্রভু যিশু আমাকে বললেন, আই উইল মেক ইউ এ পিলার ইন মাই কিংডম। আমি বললাম, কি তুমি? কারণ প্রভু যিশু যদি হয় তাহলে তো এটা বাক্যের মধ্যে থাকবে। তা আমি বললাম যে হ্যাঁ তুমি, আর কোনো কথা নাই, কিন্তু আই উইল মেক ইউ এ পিলার ইন মাই কিংডম। সঙ্গে সঙ্গে বাইবেলের বাক্য এসে গেল, প্রকাশিত বাক্য 3 অধ্যায়। সেখানে দেখেন আগে 12 পদটা, এটা 11 পদের প্রথম লাইন, আমি শীঘ্র আসিতেছি। তার মানে প্রভু যিশু শীঘ্র আসছেন। আপনি যদি এখনো প্রস্তুত না হন, প্রভু যিশুকে গ্রহণ না করেন, ঢুকিয়েছ শঙ্করকে? সজল আঙ্কেল দেখতেছি আমি এখন। না, কেউ ঢুকাচ্ছে কিনা? আমি তো তোমাকে বললাম যে ঢুকাবে হ্যাঁ একটু আঙ্কেল, পরে, উনি তারপরে। একটু পরে হ্যাঁ, হয়ে গেছে, নেই। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য দরকার নাই তার, সে বাইরে ঘরের কথাই আলোচনা করুক। তাহলে দেখেন যে সেখানে তিনি বলছেন আমি শীঘ্র আসিতেছি। প্রভু যিশু শীঘ্র আসছেন এবং তিনি বলছেন তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ কর, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। তার মানে গতকালকে আমরা বলেছি এবং আমি সে কথাও ওদের বলেছি যে আপনি যখন বাইবেল পড়ছেন, বাইবেল আপনাকে পড়ছে। তার মানে হচ্ছে আপনি তখন কল্পনায় দেখতে পাচ্ছেন যিশু আপনার সামনে, আর যিশু তার বাক্যের মাধ্যমে আপনার সঙ্গে কথা বলছেন। আর সঙ্গে সঙ্গে যখনই আপনি বাক্যটা পড়লাম, আমি সঙ্গে সঙ্গে বাক্যের মধ্যে রক্ত আছে, রক্ত আমাকে ঘিরে ফেলছে, ফলে শয়তান আপনাকে কোনো অসুস্থতা, বিপদ আপদ, অশান্তি আনতে পারবে না। কি করে সুস্থ থাকতে হয়, কি করে সবল থাকতে হয়,
করে থাকতে হয়। দেখলেন, আমার মাসিমণি বলতেন, আমার নাম ধরে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি করে ঈশ্বরের সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেছিলেন যে প্রভু সামনে থাকেন, তিনি প্রভুকে জিজ্ঞেস করেন, আর প্রভু উত্তর দেন। প্রভু তাকে প্রশ্ন করেন, তিনি উত্তর দেন। জাস্ট আমি যেমন সজলের সঙ্গে বা একটু আগে রক্সির সঙ্গে যেভাবে কথা বললাম, ঠিক এক্স্যাক্টলি তাই। চিন্তা করতে পারেন, তোমার যাহা আছে, কি আছে আপনার, আপনার কি আছে? বিশ্বাস আছে। কারণ আপনি জগতে টাকা না হলে আপনি বাজার করতে পারবেন না। স্বর্গরাজ্য একটা রাজ্য, সেখানে বিশ্বাস হচ্ছে টাকা। আর এই বিশ্বাস টাকা যদি না থাকে, আপনি অলৌকিক কোনো কিছু করতে পারবেন না। আপনার নিজের জীবনেও ঘটবে না, হবে না। কিন্তু ঈশ্বর আপনাকে এই বিশ্বাস, রোমিও 12:3 প্রথমে যে সেম মেজার অফ ফেথ কিন্তু দিয়েছেন, এবং ওটুকুই যথেষ্ট। কিন্তু তারপরে আপনি যদি মানে যে প্রভু আমি তোমাকে ছাড়বো না, 1 Corinthians 12 বিশ্বাস একটা গিফট, আমি এই গিফটটা নেব, তখনই আপনি অন্যরকম হয়ে যাবেন। তখন আপনি এই সাধু পৌলের পর্যায়ে চলে যাবেন। যদিও আমরা কেউ যেতে পারবো না, আমি বলছি অ্যাটলিস্ট মানে ওই ট্র্যাকে পড়ে যাব। এবং তিনি আমাকে বললেন, বাংলা বাইবেলে আছে, ইংলিশ বাইবেলটা আমি পড়ি, তোমরা বাইবেল পড়ো, 12 হিম দ্যাট ওভারকামেথ, হিম দ্যাট ওভারকামেথ উইল আই মেক এ পিলার ইন দ্য টেম্পল অফ মাই গড। দেখলেন? আর প্রভু যীশু আমাকে বললেন, কারণ এটা একটা ট্রান্সলেশন, অন্য ট্রান্সলেশন নিশ্চয়ই কোনো জায়গায় কিংডমও আছে। তাহলে I'll make you a pillar in my kingdom. আমি অবাক হয়ে গেলাম। অবশ্য প্রভু যীশু যে আরো হয়তো আমার কাছে, আমি আপনাদের বলি নেই, বেশ কিছুদিন যাবতই এমন একটা, কারণ আমার কাছে যখন প্রভু যীশু আসেন, আমি নিজে এমন ভাবে তিনি বুঝতে দেন যে তিনি আসছেন, হি ইজ কামিং, হি ইজ কামিং। মানে এটা কিরকম হয় আমি আপনাকে বলি, যে আপনি মনে করেন কিশোর যাবে সেবাস্টিনের বাড়িতে, জানিয়ে দিল এত, মানে সেখানে তো জানিয়ে দেয় তারিখ, কিন্তু এখানে কোনো তারিখ নেই। কিন্তু সেবাস্টিন বলছে কিশোরদা আসছে, কিশোরদা আসছে, কিশোরদা আসছে। ঠিক এরকম আমি মানে হঠাৎ করে বুঝতে পারছি যে প্রভু যীশু আমার কাছে আসছেন, প্রভু যীশু আমার কাছে আসছেন, আমি বুঝতে পারছিলাম। তবে এই যে এইটুকু কথা, এটাও শেষ না, এখনো বুঝতে পারি যে আরো কিছু আছে, কিন্তু কিভাবে কি হবে সেটা আমি জানি না। তাহলে দেখেন, তখন এখানে বলছে I'll make a pillar in the temple of my God, and he shall go no more out, and he shall go no more out, and I will write upon him the name of my God. Wow! And the name of the city of my God, which is New Jerusalem, which cometh down out of heaven from my God, and I will write upon him my new name. Praise God. I'm so thankful that Jesus gave me this blessing. Amen. এবং আপনি এখানে দেখেন, এটা কি, সুপার ন্যাচারাল। এখানে এই যে আমরা আবার গালাতীয় 1 যাই, 12 for I neither received it from men nor was I taught it. আমাকে শিক্ষানো দেওয়া হয় নাই, শিক্ষাও কেউ শিক্ষা দেয় নাই, but it came through the revelation of Jesus Christ. দেখলেন, it came through the revelation of Jesus Christ. তাহলে রেভেলেশনটা আসতে গেলে আমরা সকলেই জানি, ইফিসীয় 1 পদ 18 পদটা কেউ অ্যাম্প্লিফাইড ক্লাসিকে পড়তে পারো কিনা? 18 পদ। তাহলে দেখবেন যে আমাদের হৃদয়ের চোখটা দারুণভাবে আলোকিত হয়ে গেছে।
আপনার জগতের চোখ বন্ধ হয়ে যাচ্ছে। জ- জগতের চোখ বন্ধ হচ্ছে মানে এই ঈশ্বরীয় কার্যে। জগতের চোখ কিন্তু এমনিভাবে আপনার অন্ধ হয়ে যাচ্ছেন না, কিন্তু সেটা ভাববেন না, আমি সেটা বুঝাইনি। জগতের চোখে আপনি জগৎকে দেখবেন, যা জগতে আছে সব কিছু দেখবেন, দ্যাটস অল রাইট। কিন্তু আত্মিক চোখটা আপনার খুলে যাচ্ছে। যেই খুলে যাচ্ছে তখনই আপনি সুসমাচার আপনি এক্কেবারে অন্যভাবে দেখছেন। জগতের জ্ঞান আপনাকে কোনো কিছু দিতে পারে না, যেটা আমরা একবার বলেছিলাম কলসীয় 1 অধ্যায় 14 পদে, এই 15 পদে, 15 পদ, হু ইজ দ্য ইমেজ, না, জগতের জ্ঞান ওইটা না। জগতের জ্ঞান হচ্ছে যে কখনো কিচ্ছু দিতে পারে না আমাদেরকে। আমাদের দিতে পারে হলো একমাত্র কল মানে বিশ্বাস। কলসীয় 2 অধ্যায় 8 পদ, সি টু ইট, অ্যাম্প্লিফাইড ক্লাসিক, that no one carries you off as spoil or makes you yourselves captive, বন্ধ করে দেয়। এই যে জগতের জ্ঞান লাগবে, আচ্ছা আমরা কিরকম ভাবে মিটিং করব, মনে করেন এই যে আমি এত খুশি হয়ে গেলাম, রক্সিকে জিজ্ঞেস করলাম কালকে কি প্রোগ্রাম রেখেছো, বলছে প্রভু জানেন। উই ডোন্ট নো, ইটস নট আওয়ার প্ল্যান, ইটস হিজ প্ল্যান। কেন? ইট ইজ হিজ প্ল্যাটফর্ম, ইট ইজ হিজ পার্লামেন্ট, তার পার্লামেন্ট। যখন তার পার্লামেন্ট, তখন তার দায়িত্ব প্রোগ্রাম করার, আমাদের দায়িত্ব না। অ্যাজ হি লিডস। দেখলেন? তাহলে এখানে দেখেন, অ্যান্ড আই লাইকড ইট, যে মেক এ ক্যাপটিভ বাই হিজ সো কল ফিলসফি অ্যান্ড ইন্টেলেকচুয়ালিজম অ্যান্ড ভেইন ডিসিট। এইটা জগতের জ্ঞানকে বলছে ভেইন, একেবারে বৃথা। আইডল ফ্যান্সিস, জগতের জ্ঞান, অ্যান্ড প্লেইন ননসেন্স, চিন্তা করতে পারেন। ফলোয়িং হিউম্যান ট্র্যাডিশন, সমস্ত ট্র্যাডিশন। এই যে এখানে অনেক, এখানে একটা চার্চ আমাকে ইমেল পাঠিয়েছে যে বাংলা চার্চ, তারা গুড ফ্রাইডে দিনে 7টা বাণী 7 জন বলবেন, তারপরে এইটা হবে ওইটা হবে, অল ট্র্যাডিশন। বাইবেলে কি বলেছে যে প্রভু এই 7টা বাণী বলেছে? এই বাণী শব্দটা কি আছে বাইবেলে? কি মনে হয়, আপনারা কেউ পেয়েছেন? নেই। না বাইবেলে নেই। প্রভু 7 সেইংস, ইংলিশে বলে 7 সেইংস, কিন্তু বাণী নেই। বাণীর মানে কি? বাণীটা হচ্ছে যেমন আপনার কোনো, আমাদের বাংলাদেশের স্বাধীনতা আসছে 26শে মার্চ, এই সম্বন্ধে প্রেসিডেন্ট সাহেব, প্রধানমন্ত্রী সাহেব এনারা বাণী দেবেন, দ্যাট ইজ বাণী। কিন্তু প্রভু যিশু কোনো বাণী দেন নাই। প্রভু যিশু বলেছেন পিতৃদেরকে ক্ষমা করো, এটা কোনো বাণী না, ইটস এ ইটার্নাল ফ্যাক্ট। দেখলেন? এই যে এগুলো, এই জন্যই বলছে হিউম্যান ট্র্যাডিশন, মেন্স আইডিয়াস অফ দ্য মেটেরিয়াল রাদার দ্যান দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, জাস্ট ক্রুড নোশনস। চিন্তা করতে পারেন কিভাবে বলছে জগতের জ্ঞানকে ক্রুড নোশন, following the rudimentary and elemental teachings of the universe and disregarding এবং আসল যে প্রভু যিশুর শিক্ষা তাকে ডিসরিগার্ড মানে সমীহ করা হচ্ছে না, ডিসরিগার্ডিং দ্য টিচিংস অফ ক্রাইস্ট দ্য মেসায়া। দেখলেন? তাহলে এই জগতের জ্ঞান ছাড়া মসি কি করলেন? দেখেন, মসি ইনভিজিবল গডকে দেখলেন, সাধু পৌল ইনভিজিবল গডকে দেখলেন, যাকে তিনি দেখেন নাই সামনাসামনি, কিন্তু আত্মাতে দেখছেন। তাই ইব্রিয় 11 অধ্যায় 27 পদ বলে
বাই ফেইথ হি ফরসুক ইজিপ্ট, মোশি ইজিপ্ট ত্যাগ করল, নট ফিয়ারিং দ্য wrath অফ দ্য কিং, সে যে মিস্রীয়দের যে রাজা তার ভয় সে পেল না। ফর হি এন্ডিওর্ড অ্যাজ সিইং হিম হু ইজ ইনভিজিবল, কিন্তু তিনি তাকে ঠিকই দেখলেন, ঈশ্বরকে, যিনি ইনভিজিবল। আপনি আজকে প্রভু যিশুকে না দেখে আপনি বিশ্বাস করছেন। গতকাল রাতে প্রভু আমাকে ঘুমের মধ্যে বাইবেল শেখাচ্ছিলেন, আমি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আচ্ছা, আজকে যারা সুস্থ হতে এসছে তার ভিতরে কি নতুন কেউ আছে নাকি, তোমরা দেখেছো? হ্যাঁ আঙ্কেল আছে। আচ্ছা, যারা নতুন আছেন আপনারা দয়া করে থাকবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু ডাক্তার আগে নিজে রেডি হতে হয়। আপনাকে আগে ঈশ্বরকে বাক্য শুনতে হবে, কারণ ঈশ্বরের বাক্য আপনাকে সুস্থ করবে। আমি সুস্থ করি না, প্রভু যিশু হচ্ছেন বড় ডাক্তার, তিনি সুস্থ করবেন। তোমরা কেউ পেলে না এই ইফিসীয় 1:18 অ্যাম্প্লিফাইড ক্লাসিক? এখন তো তোমরা বাইবেল শিখে গেছো। আচ্ছা, দেখেন যে তারপরে প্রভু আমাকে শেখালেন, এই যে দেখেন, পড়ো, বাই হ্যাভিং দ্য আইজ অফ ইউর হার্ট ফ্লাডেড উইথ লাইট। আমাদের হৃদয়ের চোখটা, মানে যখন মনে করেন 2000 পাওয়ারের বাল্ব দেওয়া হয়, তখন লাইটটা খেলার মাঠে অনেকগুলো 2000 প্লাগ দেওয়া হয় রাতের খেলায়, পুরো স্টেডিয়াম ফ্লাডেড হয়ে যায় উইথ লাইট। তার থেকেও বেশিভাবে আপনার আমার হৃদয় ফ্লাডেড হয়ে যাবে। চোখে কি? প্রভু যিশুকে দেখো। আপনি যে বাইবেল পড়বেন, যে প্রভু যিশুকে দেখবেন, এখানে হৃদয় ফ্লাডেড হয়ে যাবে। যদি না হয়, চেষ্টা করবেন, হবেই। যদি না হয়, হবে না, হবেই হবে। আপনি যখন বাইবেল পড়বেন তখন আপনার কল্পনায় যিশু উদয় হবেন। ভক্ত গান গেয়েছেন, তুমি উদয় হও এই হৃদয় মাঝে। জানেন এই গানটা কেউ? উদয় হও এই হৃদয় মাঝে, উদয় হও। তাহলে উদয় হবে কেমন? কোন হৃদয় মাঝে? হৃদয় মাঝে উদয় হবে, আপনার মানে শরীরের মধ্যে উদয় হতে বলে নাই। ফ্লাডেড উইথ লাইট, তারপরে কি আছে পড়ো, ফ্লাডেড উইথ লাইট। so that you can know and understand the hope to which he has called you and how দেখলেন? একটু আস্তে আস্তে পড়ো। সো দ্যাট ইউ ক্যান নো, আপনাকে দিয়ে তিনি কি কাজ করাতে চাচ্ছেন আপনি সেইটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য হোপ। আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে তার পরিকল্পনা কি, তার পরিকল্পনা কি। তারপরে আন্ডারস্ট্যান্ড দ্য হোপ, and hope which he has called you and how rich is his glorious inheritance in the saints he sent apart ones. দেখলেন? গ্লোরিয়াস ইনহেরিটেন্স। আপনি স্বর্গে কি আছে? স্বর্গে হিলিং আছে, স্বর্গে সমস্ত কিছু আছে, স্বর্গে প্রভিশন। এমন কোনো কিছু নাই যা প্রভু যিশু কালভেরি ক্রুশে শেষ করেন নাই। আজকে আমি যখন সকালে প্রভুর ভোজ নেই এবং পরেও যখন আমি আবার যখন ব্রেকফাস্টটা করি, ওটাও তাই বলেই প্রার্থনা করেছি, প্রভু তুমি এই খাবার সূচি করো, পবিত্র করো, ওটা শেষে বলেছি। কিন্তু বলেছি যে প্রভু, জগতের ওষুধ
আমাকে সুস্থ করতে পারে না। কিন্তু এমন কোনো কিছু নাই, রোগ পীড়া ব্যাধি হোক, অভাব অনটন অশান্তি হোক, যা তুমি ক্রুশে সলভ করো নাই। তোমার মাংস এবং তোমার রক্তে যে মহিমা, মহিমা বলছি, মহিমা মানে সেই মহিমাই হলো আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করে, সেই মহিমা এর মধ্যে প্রকাশিত। আর আমি যখনই এইটা নিচ্ছি, আমি বিশ্বাস করছি আমি এবং আমার পরিবার, আমার প্রিয়জন সব ইন দ্য নেম অফ জিসাস সুস্থ হয়ে গেল। আপনি যদি এইভাবে নেন, তাহলে আপনার হৃদয়ের চোখ ফ্লাডেড হবে উইথ লাইট। ইনহেরিটেন্স কি আছে? কিন্তু ট্র্যাডিশনাল প্রার্থনা, যেটা এই যে কলসীয় 2 অধ্যায়, আসুন আমরা প্রভুর ভোজের প্রার্থনা করি, দেখবেন কেউ যেন অযোগ্য রূপে না নেন। আচ্ছা প্রভু, হ্যাঁ তুমি আমাদেরকে এইটা দিয়েছো, তুমি মরেছো, স্মরণ করেছি। ওই যে একটু আপনার ওখানে আছে যে আমার শরণার্থী ইয়া করিও, সঙ্গে সঙ্গে আপনি একটু বললেন ওই একটা লাইন। কিন্তু হোয়াট ইজ দ্য ডেপথ? কেন আপনি প্রভুর ভোজ নিচ্ছেন? কেন নিচ্ছেন? সেইটা কিভাবে আপনি বুঝতে পারবেন? সেইটা বুঝতে পারবেন, প্রথমে আগে জানতে হবে যে আপনি কে, যেটা গত রাতে প্রভু আমাকে শিখিয়েছেন। গত রাতে ঘুমের মধ্যে আপনি কে, আপনি কে সেইটা দেখেন আগে। বাংলা বাইবেলে আবার রাজ্য স্বরূপ আছে, প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ, যে আপনি প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। আমরা এইটাকে যাই 1 অধ্যায় 6 পদ। আমরা একটু তাড়াতাড়ি করার জন্য হয়তো সব পড়বো না। প্রথম পিতর 2 অধ্যায় 9-10 পদে বলছে আপনি ঈশ্বরের মনোনীত বংশ। আপনি শুধু মনোনীত না। ইফিসীয়তে বলছে, ভালো করে বুঝুন বাইবেলটা, ইফিসীয়তে বলছে আমাদেরকে তিনি জগৎ সৃষ্টির আগে আপনাকে আমাকে মনোনীত করে নাম ধরে ডেকেছেন। তাহলে এখন যে এই যে সমস্ত লোকদের যারা এই আজকে এই পার্লামেন্ট অফ গডে আছেন, এইটা সকল মিলে একটা মনোনীত বংশ, এবং সেই বংশটা কি? রাজকীয় যাজকবর্গ। আপনি শুধু এই ইউনিভার্সিটি পাস্টর না, ইউনিভার্সিটি প্রিস্ট না, আপনি স্বর্গের প্রিস্ট। চিন্তা করেন আপনার আইডেন্টিটি। যেই এটা বুঝলেন, পবিত্র জাতি, পবিত্র শব্দের অর্থ হচ্ছে মার্ক সেপারেট। পবিত্র, পবিত্রর মানে, এক সেকেন্ড, পবিত্র মানে হচ্ছে মার্ক সেপারেট। ভালো করে বাইবেল বুঝুন। মানে আপনার জুতাটা আপনার কাছে পবিত্র। মানে কেন? কারণ আপনি জুতাটা আপনি ছাড়া আর কেউ পরবে না। পবিত্র তার মানে আমরা একেবারে ঈশ্বরের জন্য সেপারেটেড। আপনাকে আর শয়তান কোনো কিছু করতে পারবে না। ইউ আর সেপারেটেড, মানে একেবারে জগতে আছেন। যোহন 17 অধ্যায় যিশুর প্রার্থনা, ইহারা জগতে আছে, আমি বলিতেছি না তুমি ইহাদেরকে জগৎ থেকে নিয়ে যাও, কিন্তু পাপাত্মার হাত থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে মানে হচ্ছে যে আপনি আর সেপারেট, পবিত্র। আপনাকে কোনো রোগ পীড়া ব্যাধি ভয় ভীতি অশান্তি অবিশ্বাস সন্দেহ ক্যানট টাচ ইউ। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। আপনাকে ছুঁইতেই পারবে না। তারপরে বলছে ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, মানে ওনারশিপ। আপনি আমি, আমরা আর ওনার নাই। ওনারটা কমপ্লিটলি ঈশ্বর। তার মানে আপনাকে আমাকে সুস্থ সবল দীর্ঘ জীবন দিতে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিতে একমাত্র তার অধিকার। এটাই হচ্ছে ফুল সারেন্ডার। যেই দিলেন,
নিজস্ব প্রজাবৃন্দ এবং তাহারই গুণ কীর্তন করো। তাহলে যখন আমরা এইটা, তখন আমরা কি করছি? আমরা কি করছি? যে আপনি জানছেন আপনি মনোনীত বংশ, আপনাকে তিনি চোজ করেছেন পৃথিবী সৃষ্টির আগে, আপনার নাম ধরে ডেকেছেন এবং আপনি রাজকীয় যাজক বর্গ, মানে রয়্যাল, আপনি স্বর্গের যাজক। রাজকীয় মানে এই জগতের রাজা না, স্বর্গের রাজার যাজক। আপনি সেখানকার প্রিস্ট, সেখানকার পালক। আপনি ইউনিভার্সিটির পালক না। পবিত্র জাতি, কম্বিনেশন অফ, শুধুমাত্র যারা নাকি একেবারে কমপ্লিটলি ঈশ্বরের জন্য পৃথকীকৃত। আপনি ঈশ্বরের জন্য পৃথকীকৃত, আপনার সঙ্গে জগতের কোনো সম্পর্ক নাই। আপনার জুতা আপনার জন্য পবিত্র, আপনি কমপ্লিটলি ঈশ্বরের জন্য পৃথকীকৃত। বুঝতে পারতেছেন? যদি না বোঝেন আমাকে হাত তোলেন, আর যারা বুঝতে পারেন অ্যাটলিস্ট আমেন অন্তত মানে চ্যাটে বলেন, তাহলে বুঝি যে বুঝতে পাচ্ছেন। আমেন। তাহলে দেখেন আমেন। যে ঈশ্বরের জ্যোতি যিনি তোমাদিগকে, দেখেন তারপরে আর মুখে আর না, লিখে দিলেই হবে, যিনি তোমাদিগকে, তার মানে আপনাকে অন্ধকার হইতে, অন্ধকার কোনটা? অন্ধকার হচ্ছে জগৎ। এই জগৎ হইতে আমাদেরকে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। তাহলে এখন দেখেন, আমরা এইটার সঙ্গে যদি ইফিসীয় 1:18 যদি আমরা অ্যাম্প্লিফাইড ক্লাসিংয়ে মিলাই, ফ্লাডেড উইথ লাইট। সেই লাইট কোথার থেকে? স্বর্গ থেকে, স্বয়ং প্রভু যিশুর আলো। তাহলে এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন? এখন চলেন আমার সঙ্গে, আপনি কি করবেন, যেটা প্রভু যিশু আমাকে শেখালেন গত রাতে। আমোস 3 অধ্যায়, আমোস 3 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, এই হেতু হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। এখন মনোনীত করেছেন রাজকীয় যাজকবর্গ, স্বর্গের যাজক, আপনি স্বর্গের থেকে অ্যাপয়েন্টেড প্রিস্ট। আপনি আর কোনো জগতের প্রিস্ট না। জগতের জ্ঞান আপনার শেষ হয়ে গেছে, কারণ এটাকে জগতের জ্ঞান অ্যাম্প্লিফাইড ক্লাসিক বলছে কলসীয় 2:8 ননসেন্স, যার কোনো মানে হয় না। আপনি জগতের জ্ঞানের দৃষ্টিতে আপনি বলছেন যে এইভাবে যদি আমি টাকা খরচ করি তাহলে লাভ হবে, সেইটা আপনার কাছে জগতের জ্ঞানের সেন্স, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ননসেন্স। তাহলে এখন এখানে বলছে যে সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। তুমি এখন মিটিং করো। মিটিংটা কিসে করবে? মিটিংটা করবে মার্সি সিটে, যেটা যাত্রা পুস্তকে আমি আপনাদের দেখিয়েছি যে যেখানে রক্ত থাকে সেখানে মিটিং হয়। ঈশ্বর বলেছেন যাত্রা 30 বোধহয়, দেখো পেলে দিয়ে দাও, সেখানে মিটিং হবে। এখন জগতে আর কোনো পশুর রক্ত কাজ হবে না, এই রক্ত নিয়ে গেল স্বর্গে। এখন আপনার আমার জন্ম হচ্ছে 1 পিতর 1:18 ওয়ার্ড অ্যান্ড ব্লাড। দেখলেন? 1 পিতর 1:18 আমরা, আমাদেরকে তিনি রৌপ্য মূল্য ইত্যাদি দিয়ে কেনেন নাই। সেখানে বলেছে কি দেখেন 1 অধ্যায়, যে তোমরা নির্দোষ নিষ্কলঙ্ক, 19 পদ, নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা
মুক্ত হইয়াছ, তার মানে বাংলা বাইবেল মুক্ত মানে কৃত হইয়াছ, আপনাকে আমাকে প্রভু যিশুর রক্ত দিয়ে কিনে নিয়েছেন, সেই রক্ত এখন স্বর্গে, আপনার আমার জন্ম স্বর্গরাজ্যে, আপনাকে আমাকে এখন স্বর্গে প্রভু যিশুর সঙ্গে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু জিসাস। আমি জানি না আপনি, আই এম প্রিচিং, মানে ইটস সামথিং ফ্রম দ্য হেভেন। হালেলুয়া। আপনি হ্যাপি কিনা আমি জানি না, বাট আই এম সো হ্যাপি। সেই স্বর্গে বসে এখন আপনার আমার সঙ্গে তিনি মিটিং করছেন, যে মিটিংয়ে তিনি বলছেন যে দেখো, কেন মিটিং করছেন, যে দেখো, ইউ আর সিটেড উইথ মি। এফেসীয় 2:6-7 ইউ আর নট, উই ক্রস ইজ এ প্লেস অফ ডিফিট, ক্রুশে শয়তানকে তিনি পরাজিত করেছেন, পেন্টিকস্টে চলে এসছেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, নানা ভাষায় প্রার্থনা করেছেন, দ্যাটস অল রাইট। সেকেন্ড থিং, নাও উই আর গোয়িং ফার্দার আপে, সেখানে সেখানে কি হচ্ছে, সেখানে আমরা প্রভু যিশুর সঙ্গে বসে আছি। সেখানে কি হচ্ছে, এফেসীয় 1 ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইলেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইলেন, আর সমস্ত আধিপত্য, শয়তানের এক নাম আধিপত্য, কর্তৃত্ব আর একটা শয়তানের নাম, পরাক্রম আর একটা শয়তানের নাম, ও প্রভুত্বের উপরে, এই 4 রকম শয়তানের উপরে প্রভু যিশু আর আমরা একসঙ্গে বসে আছি। আমাদের পায়ের নিচে বসে আছে শয়তান। এবং কি বলছে, বলছে রোমিও, হালেলুয়া, আমাকে সমস্ত কিন্তু বাইবেলের পথ দিয়েছে এই ইসের মধ্যে, এই স্বপ্নে, মানে স্বপ্নের মধ্যে, ঘুমাবার মধ্যে। রোমিও 5 সেখানে বলছে যে 17 যে যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করবে। যেহেতু যিশুর সঙ্গে আমি বসা, আপনি বসা, তাহলে যিশুকে নিয়ে, যিশুর পায়ের নিচে, মানে আমার পায়ের নিচে, আপনার পায়ের নিচে শয়তান, 4 রকমের শয়তান রয়েছে, এবং তাদের উপরে আপনি আমি রাজত্ব করছি। আর আমাদের হাতে যিশু নাম আছে, লিভিং ইন সুপার ন্যাচারাল। এটা আপনি জগতের জ্ঞানের প্রচার এগুলো না। আপনি আমি যখনই যিশু নামে চাবি দিয়ে খুলে ফেললাম, তিনি বললেন তোমরা যা স্বর্গে পৃথিবীতে বদ্ধ করবে, স্বর্গে বদ্ধ হবে। বদ্ধ করতে গেলে চাবি লাগবে। যে চাবি আপনাকে দেয়া হলো যিশু নাম, সেই চাবি দিয়ে যখনই আপনি যিশু নামে বলছেন, রোগ পীড়া ব্যাধি দূর হয়ে যা, যে কোনো ক্যান্সার শেষ, অন্ধ চোখে দেখো, টাকা চলে আসো, মিনিস্টারিং এঞ্জেলস। কারণ যে মুহূর্তে আপনি যিশুকে গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে একজন গার্ডিয়ান এঞ্জেল আছে। এই স্বর্গের দূতরে আপনি অর্ডার দিলেন, কারণ আপনি আমি প্রভু যিশুর সঙ্গে চেয়ারে বসে আছি। এঞ্জেলসরা হচ্ছে সার্ভেন্ট, সার্ভেন্টদেরকে অর্ডার দিলেন, অর্ডার দিলে সমস্ত কিছু সাধিত হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম রাত্রে ঘুমের মধ্যে। আমার মনে হচ্ছিল যে ঘুমের মধ্যেই, ঘুম থেকে উঠে এই বাইবেল পদগুলো দেখি, ভালো জানি। দেখলেন, তিনি আমাকে বলেছিলেন আমি তোমাকে বাইবেল শেখাবো। শেখাচ্ছেন, কি মনে হয়, কি বাইবেল বলতে পারলাম নাকি না, মানে না যা বললাম এগুলো না, ঠিক ঠিক না? বলেছেন। হ্যাঁ, শেখাচ্ছেন, আমরাও শিখছি আঙ্কেল। Hallelujah. ধন্য যিশু, হালেলুয়া। Hallelujah. জয় যিশু। কিভাবে তিনি আপনি বাইবেল শেখান। দাদা আপনি কর্তৃত্ব, আধিপত্য, অধিকার, এগুলো যে শয়তানের নাম বললেন না, ওই জায়গাটা একটুখানি আরেকবার বলুন না, এটা কোনোদিন আধিপত্য শুনিনি। করতে আমি একবার প্রচার করেছিলাম, দেখলে আর একবার প্রচার করব, যে আধিপত্য করতে তো আজকে আর সময় হবে না, যে আচ্ছা, এরা কোন জায়গায় থাকে, এই শয়তানরা, এই শয়তান কোথার থেকে
এই লুসিফারের সঙ্গে নামলো, এগুলো আমি প্রচার করেছিলাম। আমরা শুনিনি। শোনো, তুমি শুনেছ, তুমি ছিলে, শোনো, কারণ তোমাকে তো ব্যাক প্রচার শুনতে আমি অনেকবার অনুরোধ করি। ছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা শুনি। কত তারিখের সজল বলে দাও, দেখো ওরা শুনুক, তাহলে বুঝতে পারবে। তাহলে আপনি যদি এটা শোনেন, আপনি যদি বোঝেন, তাহলে তখনই প্রভু আমাকে বললেন, এই জন্য আমি বলেছি যে লুক 10:19 আমি তোমাদিওকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার ক্ষমতা দিলাম, কোনো কিছু হানি করতে পারবে না। তার মানে আমি যখনই বলছি যিশু নামে, হেডেক, মাথা ধরা চলে যা, ব্যথা চলে যাবে। কেন? আমি কিন্তু এই পৃথিবীতে বসে অর্ডার দিচ্ছি না, আমি ঘরে বসে অর্ডার দিচ্ছি না, আমি অর্ডার দিচ্ছি হালেলুইয়া স্বর্গে বসে। আপনি বলবেন, এটা একটা বেশি বড় শিক্ষা, এগুলো আপনি ঠিক বলেন নাই। আপনি কি আপনার বাইবেল পড়েন? এফেসীয় 2:5-6 পড়ে দাও। আর এনারা মানে তাড়াতাড়ি বার করো, এফেসীয় 2:5, when we were dead in trespasses, yet he raised us up together and made us sit, raised us up together and quickened us. ইংলিশ বাইবেল আছে কুইকেন, কিং জেমসের। কুইকেন মানে হলো মেইড অ্যালাইভ, মানে জীবিত করলেন আমাদেরকে, জীবিত করলেন, মেইড আস সিট টুগেদার ইন হেভেনলি প্লেসেস। পড়ো। এফেসীয় 2:5-6 তৎপ্রযুক্ত আমাদিগকে, এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন। আমেন। দেখলেন, ওই যে 14:2-26 মানে প্রচার করেছে, যারা শোনে, মেনু হয়তো ওই রকম শোনে না, কিন্তু যারা শোনে, আমি জানি এর ভিতরে অ্যাটলিস্ট কম পক্ষে হলেও, আব্রাহাম যখন বলেছিলেন 50 জন যদি ধার্মিক পাওয়া যায়, অ্যাটলিস্ট 50 জন কম পক্ষে, বেশি হবে এর থেকে, প্রত্যেকে এই প্রচারগুলো অনেকবার শোনে। কি এম আই রাইট অর এম আই রাইট? যারা শোনেন তারা শুধু হাত তুলুন, যদি না শোনেন ঠিক আছে, হাত তুলবেন না। যারা শোনেন, দেখি আমি আমার এই যে কথাটা বললাম তারা শোনেন কিনা, 50 জন হয় কিনা দেখো। 50 জন মিনিমাম হবে, যে 50 জন যদি ধার্মিক থাকে। হয়েছে সজল, সেবাস্টিন, হলো 50 আঙ্কেল, জন বৃদ্ধি হয়ে, পাচ্ছে, হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে, কাউন্টিং হ্যাঁ, করছি। তাই এই পর্যন্ত যা হয়েছে অন্তত 36 7 মানে 36 হয়েছে। 7, এরপরে আরো হ্যাঁ, 14 জন বেরোবে হয়তো, বা কেউ মুখে বলবে। ইয়েস আঙ্কেল। যারা হাত তুলতে পারলেন না তারা মুখে বলেন, আমি জানি 50 জন। Yes. তাহলে এই যে, কারণ আব্রাহামের হ্যাঁ, আমরা 50 জন শুনি। ধার্মিক দরকার। হ্যাঁ, আঙ্কেল, আমরা শুনি। এই যে এখানে আরো আছে, দেখেন আরো বেড়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি, শুনি। এই যে 50 বলেছি, যে 50 জন হয়ে গেল, হয়েছে এখন সজল। ইয়েস আঙ্কেল, প্রেজ দ্য লর্ড। আমরাও শুনি। আমরাও Praise God. শুনি। তাহলে এই যে 50 যেটা বলেছি, এটা আমি যদি এটা না হতো, আপনারা আমাকে বলতেন যে আপনি কিরকম করার কথা বলেন, কিন্তু আমি জানি, কারণ 50 জন অ্যাটলিস্ট ধার্মিক যদি এখানে থাকে, ঈশ্বর, সবাই আমরা ধার্মিক, কিন্তু ওই ধার্মিকের ভিতরেও আবার সবাই একই ক্লাসে পড়ে, কিন্তু তার মধ্যে সবাই পরীক্ষায় পাশ করে, কিন্তু তার মধ্যেও আবার কেউ কেউ আছে যে যারা প্রথম 10 জনের মধ্যে থাকে, প্রথম 10 জন, এরকম একটা গ্রুপ থাকে। তো সেই রকম গ্রুপ এখানেও আছে, যারা এইভাবে এগিয়ে যাচ্ছে। এবং আজকের এই কথা আমাকে, এটা স্বয়ং স্বর্গ থেকে শেখানো কথাগুলো আমি আপনাদেরকে বললাম।
আমার কোনো কথা না। আপনারা যদি ইচ্ছা হয় এটা অনেকবার শুনবেন। ধন্য যিশু, কারণ প্রার্থনা করতে হবে অনেকের জন্য, সুস্থতার জন্য। নতুন আছেন সকলে আগে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চাচ্ছেন তারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন, তাহলে আমি সুযোগ দেব আপনাদেরকে বলতে আজকের প্রচার সম্বন্ধে। অথবা আজকের প্রচার যদি ভালো করে না বোঝেন আবার বলবেন। আমি জানি না আগামীকালকে আবার এগুলো বলতে পারবো কিনা, কারণ এটা তো এই রেভেলেশন আর যতক্ষণ না আসে। কালকে আমাকে একজনে বলছে, আপনি একটা তেলের বোতল নিয়ে এসছে, আপনি কি একটু প্রার্থনা করে দেন না তেলের বোতলে? আমি বললাম, ভাই আই এম সো সরি, কারণ আমার কাছে এখন অ্যানয়েন্টিং নাই। কিন্তু অন্য যে কোনো জগতের পাস্টর হলে হালেলুইয়া, ধন্য যিশু। কিন্তু আমি যখন প্রার্থনা করেছি তেল নিয়ে, এই আমাদের এই জুমে প্রত্যেকটা লোক সুস্থ হয়েছে, এই ফেইথ অ্যালাইভ চার্চ বিদেশি কানাডার চার্চে, আমি তো জানতামই না যে তাদের ওখানে তারা ইঞ্জেকশনও নেয় নাই। কোভিডে আক্রান্ত 16 জন লোক এবং বয়স্ক, তারা কেউ কোভিডের ইঞ্জেকশন নেয় নাই। এবং তাদের আমি বললাম, পাস্টরকে জিজ্ঞেস করলাম কি প্রচার করব, তো বলছে তোমাকে প্রভু যিশু যা বলেন। তা আমি বললাম আচ্ছা, প্রত্যেককে মানে তেল নিয়ে আসতে বলো। তেল প্রচার করলাম এবং 1 সপ্তাহ পরে পাস্টর আমাকে মানে জানালো যে তাদের চার্চে প্রত্যেকটা লোক যারা কোভিডে মরে যাবে সবাই বেঁচে গেছে, সুস্থ হয়ে গেছে। দেখলেন, দিস ইজ দ্য লর্ড দ্যাট উই সার্ভ। অ্যাটলিস্ট আপনি সার্ভ করেন আর আমি সার্ভ করি। এই ঈশ্বর যদি আমারে উত্তর না দেন, আমার সঙ্গে কথা না বলেন, আমি সরি প্রভু, আমার সময় নেই, তুমি আর কাউরে পাঠাও। বুঝলেন? কেউ বুঝছেন এইরকম কথা, এরকম চ্যালেঞ্জ বুঝেছেন? প্রভুর আমেন। সঙ্গে এরকম করে কথা বলতে পারে, হালেলুয়া। শুনেছেন? কোনোদিন শুনিনি আঙ্কেল। তাই না আঙ্কেল, না শুনি নাই, না, বুঝি নাই। শুনি নাই কথা কখনো। কেউ এরম বলিনি, আর এরকম কথা কেউ শুনতেও পৃথিবীতে কেউ কোনো কথা জানতে বলেনি। পেরেছে এরকম আর কথা। কেউ স্বয়ং সাহস প্রভু করবে কিনা তাও যিশু জানি না। বলাচ্ছেন, প্রভু যিশু বলাচ্ছেন। সেই এই তো নতুবা আপনি চিন্তা করেন যে রাতে ঘুমিয়ে আছি আর এই বাইবেলের পদগুলো একটার পর একটা আমাকে দিলেন, এগুলো আমি নোটও করিনি। আমাকে ঠিকই পবিত্র আত্মা স্মরণ করিয়ে দিলেন যে রাতে ঘুমের মধ্যে কোন কোন বাইবেলের পদ দিয়েছেন। আপনি হলে তো আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে উঠে একটু লিখি, আমারও মনে হচ্ছিল বাইবেলটা পড়ি, কিন্তু পড়তেও দেন নাই। এবং এইটা অনেকক্ষণ যাবৎ চললো। কতক্ষণ আমি বলতে পারবো, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো হবেই। বাইবেল, আই উইল মেক ইউ এ পিলার ইন মাই কিংডম। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 12 পদ। And he already started to make me a pillar in his kingdom. Hallelujah. আসুন আমরা আগে মানে যারা সুস্থ হতে চান, এবং আমরা সকলেই যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র বলি। যারা পরিত্রাণ পেয়েছি তারাও বলি, কারণ যতবার আমরা যিশু নাম মুখ দিয়ে স্বীকার করব, ততই আমরা আরো আশীর্বাদের মধ্যে ঢুকে যাব। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু প্রভু যিশু কবর থেকে উঠিয়াছেন। কবর থেকে উঠিয়াছেন।
প্রভু যীশু, প্রভু যীশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। যে তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি জগতের রোগ পীড়াব্যাধি অভাব অনাটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যীশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যীশু, যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। আমেন। আপনি Praise স্বর্গে যাবেন যারা এই প্রার্থনা করলেন। আমেন। আমায় যখন কথা বলি তখন এত এমন একটা ফোর্স ভিতর ও স্বর্গ থেকে আসে। এই যে দেখেন না, যখন সজল বা সেবাস্টিনকে বলি কি পেলে না এখনো, মনে হয় এটা একটা আই ক্যানট ওয়েট, ওরা যে বাইবেলটা খুলবে আমি যেন ওয়েট করতে পারি না। কেন যে হয়, অথচ নর্মাল ভদ্রলোক হলে তো আর কি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ও খুলুক তারপরেই করুক। কিন্তু এই স্বর্গের ফোর্সটা এমন ফোর্স দ্যাট ক্যানট ওয়েট। বুঝতে পেরেছো সজল, সেবাস্টিন, যারা তোমরা বাইবেল বার করো? হ্যাঁ আঙ্কেল। আই ক্যানট ওয়েট, আমার এরকম মনে হয়। আচ্ছা তুমি আমাকে বলো, কিরকম রোগের একই রোগ কয়জন আছে যারা প্রার্থনা চাচ্ছে? একই রোগ। শরীরের ব্যথা আছে আঙ্কেল 4-5 জনের। চোখের জন্য আছে 3 জনের। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে বলো, সবগুলো বললে তো হবে না বাবা। আচ্ছা, যারা ব্যথা আছে তারা, যিশু নামে আপনার ব্যথা চলে গেল, আপনি ওঠেন, হাঁটেন, যা করতে পারতেন না তা করেন, আপনি সুস্থ হলে আপনি এক্ষুনি আপনি সুস্থ হয়ে গেলেন। গালিব তো ডুমুরের ফুল, যেদিন প্রয়োজন হয় সেদিন আসে। যেহেতু এখন আজকে তার মায়ের ব্যথা, এর আগে মার সম্বন্ধে প্রার্থনা নিয়ে চলে গেছে, আবার 6 মাস 1 বছর পরে বেড়াতে এসছে, সুতরাং দ্যাটস অল রাইট। আমি বলেছি যারা এই জুমে রেগুলার থাকবেন তারা চিরকাল তাদেরকে প্রভু দায়িত্ব নেবেন। কিশোর, কি তুমি আছো নাকি? নাকি না কিশোরের স্ত্রী ওখানে বসা, কিশোর নাই? আছে আছে আছে। আচ্ছা, প্রভুর ভোজের জন্য আজকে প্রার্থনা করবে ঠিক এইভাবে যে যখনই গ্রহণ করব সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। কই যারা ব্যথা গেল কিনা, যারা কথা বলেন। মাইক খোলা আছে, কথা বলেন। যার ব্যথা গেছে তারা বলেন, আর যদি কারো ব্যথা না যেয়ে থাকে আমারও তাহলে ব্যথা সেটা ছিল, ব্যথা নেই। নাম বলো, আগে ধন্য নাম। যিশু। নামটা জ্যোৎস্না, বলেন। জ্যোৎস্না সাহা। আমার নাম বেগম, আমার কোমরে ব্যথা ছিল, ব্যথা নাই গা। আমেন। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। আর কেউ? আর যদি কারো ব্যথা না যেয়ে থাকে এখনো, তারা আবার বসেন, আবার ওঠেন, দেখেন ব্যথা নাই। 2-3 বার করেন, দেখেন ব্যথা নাই। আমার ডান হাতে ব্যথা ছিল, আর এখন নাই। ধন্য নাম যিশু। বলো। নামটা জ্যোৎস্না বলেন। সাহা। জ্যোৎস্না সাহা। আমি অনেকদিন ধরে, আগে আমার প্রচুর ব্যথা ছিল। আমি এই ঝুমে ঢোকার পরের থেকে আমার হাঁটু ব্যথা, আমার এই হাতে ব্যথা সব চলে গেছে। তাই আমি যিশুকে প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিই। আর আর আমি তো এই ঝুমটায় আমি জানতাম না, কিন্তু আমাকে শান্তি ম্যাম দিয়েছিল। আমি 2 দিন ঢুকতে পারিনি, বাড়িতে লোকজন ছিল তার জন্য। তাই জন্য আমি ঈশ্বরের ক্ষমা চাই। আমার এই ঝুমটা যখন 7:30
টাইম হয়ে যায় তখন আমি যতক্ষণে মনে হয় যে সারা কাজ ফেলে আগে আমি এটাই ঢুকি। আমার মন সব সময় ছটফট করতেই থাকে যতক্ষণে আমি না ঢুকি। আবার এদিকে 6টার থেকে হয় 8টা অবধি। এক এক সময় সেই ছটার সময় সকাল 6টার থেকে আমি 8টা অবধিও আমি চেষ্টা করি যতটা পারি, আবার কাজে চলে যাই বলে সেই সময়টা হয় না। কিন্তু আমি 6টাটাও জয়েন করতে চাই, করি মাঝে সাঝে। তাই আমি অনেক 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 ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি এই ঝুমটা কিছুই জানতাম না। আমাকে ওই দেখিয়ে দিয়েছে ভিডিও কল করে যে এরকম করে করে করো। আমি পড়াশুনো জানি না, কিন্তু ও আমাকে এরকম ভাবে দেখিয়ে দিয়েছে, আমি সেইভাবে করছি এখনো। সেইটা দিয়ে আমি এখন একা একা সব পারি এটা করতে। তাই ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি কিছুই জানি না, পড়াশুনো জানি না। বাইবেল পড়ার জন্য আমার মনটা খুব কষ্ট হয় যে এক এক সময় আমি খালি বাইবেল সং করতেই থাকি, বাইবেলটা হাতে নিয়ে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর আমাকে যদি একটু পড়া শিখাতে, আমি এই বাক্যগুলো পড়তে পারতাম, তা আমার মনটা যেন শান্তি হয়ে যেত। তাই আজকে থেকে তুমি বাইবেল পড়বে যিশু নামে। তুমি এখনই ধরো বাইবেল খুললে তুমি একটা দুইটা শব্দ পড়তে পারবে। যিশু নামে বলে দিলাম, তুমি বাইবেল পড়বে। আমেন। ধন্য যিশু, তুমি ধন্য চেষ্টা করো, যিশু। দেখো এখনই বাইবেল খোলো, বাইবেল আমি খুললেই তুমি একটা দুটো শব্দ পড়তে পারবে। আমি এই ঝুমের মধ্যে বসে আমি বাইবেল পড়ি, খালি বাইবেল সংটাই পারি। আর আর অক্ষর আর সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, এই দুটো এই অক্ষরগুলোকে আমি পারি, কিন্তু অক্ষরগুলো ঠিক মতন চিনে উঠতে পারি না। আচ্ছা, ঠিক আমি তো আছে, বললাম আর কথা বলো না, এখন থেকে ঠিক তুমি আছে। ক্রমাগত বাইবেল পড়তে পারবে। হ্যাঁ, তুমি ধন্য যিশু। আজকে মানে কালকেই তুমি আমার সঙ্গে কথা বলো এখানে, দেখবে যে তুমি কিছু না কিছু পড়তে পারছো। Praise the Lord. স্বর্গ থেকে তোমাকে লেখাপড়া শেখানো হবে। জয় যিশু আঙ্কেল, আমি পূর্ণিমা কুমার। আমার বাঁ পায়ে হাঁটুতে খুব ব্যথা ছিল, ব্যথা চলে গেছে। ধন্য যিশু, আমেন। আমি আচ্ছা, ব্যথার জন হয়ে গেল সব কয়জন, এখন আছে কি চোখের? হ্যাঁ আঙ্কেল, চোখের আছে। আচ্ছা, যাদের চোখের আছে তারা চোখ বন্ধ করেন, তারা চোখ কল্পনা করবেন যে চোখ খুললেই দেখতে পাবেন। কারণ এখানে প্রভু ডক্টর জিজাস উপস্থিত, এবং তিনি স্পেশালিস্ট সব বিষয়। তিনি শুধু এক বিষয় স্পেশালিস্ট না, তিনি সব বিষয় স্পেশালিস্ট। এবং আপনি দেখবেন যে আপনি এক্ষুনি চোখে দেখবেন। চোখের ক্যাটারাক্ট, চোখের ঝাপসা, ইন দ্য নেম অফ জিসাস be thou removed and be thou cast into the sea. Be thou removed and be thou cast into the sea. যিশু নামে চলে গেল। এখন আপনি চোখ যখন খুলবেন, আমার সঙ্গে আমেন বলেন, আমেন। এবং আপনি যখনই চোখ খুলবেন তখনই মনে করবেন যে আপনি দেখতে পাবেন। আমাকে যদি স্বপ্ন থেকে রাতের ঘুমের প্রভু যিশু প্রচার শিখান, যেটা আজকে শেয়ার করলাম, লিভিং ইন সুপার ন্যাচারাল, আর আমাকে যদি তিনি বলেন, আমি অবাক হয়ে গেছিলাম। আমি একেবারে কেঁপে মানে ওঠার মতন, হঠাৎ করে 14 তারিখ বিকেল 4:41 আমাকে লিখে রাখতে হয় অন্যের প্রতি আশীর্বাদ। আই উইল মেক ইউ এ পিলার ইন মাই কিংডম। এবং প্রকাশিত বাক্য 3:12 ওয়াও! এবং যার জন্য এত ইভেন্ট, মানে বিদেশি চার্চেও পর্যন্ত তারা শুধু মোহিত হয়ে, যেখানে 20 মিনিট প্রচার, আমার মনে হয় গতকালকে 1 ঘন্টা, অন্যান্য লোকরা এসে তাদের অন্য আরেকটা প্রোগ্রাম সব বন্ধ, হা করে বসে আছে। আমি 1 ঘন্টার উপরে কথা বলতেছি। তারপরে দাঁড় করিয়ে সবাইকে প্রার্থনা করালাম। 10 সেকেন্ডের তো হলোই, কিন্তু এমনি অন্যান্য প্রার্থনা করালাম। পরে আসছে আমার কাছে যে এইটা করে দেন, ওইটা করে দেন। আমি বললাম অল সলভ। এবং তারা নাম্বার টাম্বার নেবে অবশ্যই, কারণ আমি তাদের জীবনেও দেখিনি। প্রভু ডেকে আনবেন। চোখে যারা দেখছেন তারা হাত তুলবেন। এরপরে কোন রোগ আছে, কোন ক্যাটেগরি? কিডনির সমস্যা আছে একজন।
কিডনির সমস্যা কি আছে তার? লিসা বুই আইডি থেকে প্রার্থনা রেখেছিলেন। লিসা তো ওই যে কিডনির মানে সে হাসপাতালে বোধহয় ডায়ালিসিস করছে, তার জন্য তো প্রার্থনা করছি। হ্যাঁ, আমি তারপর সেই লিসা, লিসা তোমাকে বলতে হ্যালো হবে যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। কারণ হ্যালো তোমাকে মনে বুঝতে হবে, আপনার হ্যালো জন্য প্রার্থনা করছে, আপনি কথা শুনেন আঙ্কেলের। তোমাকে বুঝতে হবে যে তুমি যিশুর সঙ্গে একই চেয়ারে স্বর্গে বসে আছো, এবং যত রোগ পীড়া ব্যাধি আছে তা সকল কিছু তোমার পায়ের নিচে। সুতরাং কিডনির সমস্যা তোমার পায়ের নিচে। সুতরাং যিশু নামে তুমি ভালো থাকবে, কিন্তু দুই রকম কথা বলো না। একবার কিডনির সমস্যা, একবার কিডনি ভালো। কোনটা হবে? যিশু তো বলবে আমি কোনটা করব লিসা? তুমি এইমাত্র বললা কিডনি ভালো, হ্যাঁ ঠিক আছে আমি তোমার কিডনি ভালো করে দিচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে বললা কিডনির সমস্যা। তখন যিশু বলল, আচ্ছা আচ্ছা লিসা, তাহলে তো তোমার কিডনির সমস্যা, সরি আমি তো করতে পারি না, কারণ ওটা শয়তান এনেছে, আর তুমি শয়তানের কথা বলেছ। অন্ধকার, আমি তো আলো, যিশু আলো। বলছে যে তুমি যখন অন্ধকার ডেকে এনেছো, তখন অন্ধকারের মধ্যে আমি আর ওটাকে দূর করতে পারি, কিন্তু তুমি যদি দূর না করো ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না, কারণ আমি তোমাকে ক্ষমতা দিয়েছি। সুতরাং লিসা, তুমি যদি বারবার বলতে থাকো তোমার কিডনির সমস্যা, তোমাকে বলতে হবে যিশু সুস্থ, আমি সুস্থ। আমি চাই আমি সুস্থ হয়ে যাব। এটা তুমি চাও, আবার কিন্তু তুমি না চাও হয় যে তখন তুমি প্রার্থনা না চাও। ওটা কারণ চাই না, আমাকে আমাকে মানে কি বলবো, আমি পাগল হয়ে গেছি। আমি এই 2 মাস ধরে আমি কোনো সেন্ট থমাস চার্চ হোমে আছি। আমাকে রোজ বলছে এই হবে ওই হবে ওই হবে, আমি কিন্তু প্রভুর উপর সম্পূর্ণ ভরসা। হ্যাঁ একটা আমি জিনিস শোনো, আমার 2 টাকার বিশ্বাসী আমরা না, নাম্বার ওয়ান, ভালো করে শোনো। 2 টাকার মতন তোমার তো এখনো মারার কথা হয় না। আর আমাকে 2018 সালে শুক্রবার দিন ডাক্তারের অফিসে বসে বলছে যে আমি যে কোনো মুহূর্তে মারা যাব। ডাক্তার রোগী দেখা বন্ধ করে দিল, সেক্রেটারিকে দিয়ে কার্ডিওলজিস্টের খোঁজ করাচ্ছে। তোমার মতন হলে তো আমি 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়তাম। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার তুমি চিন্তা করো না, কারণ তুমি যা বলছো ওটা মিথ্যা কথা। কারণ আমার প্রভু গীতসংহিতা 91:16 বলেছে, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব। কোনটা সত্য ডাক্তার? দেখলে, ঈশ্বর। আজকে 26 সাল, ঈশ্বর যখন আমার সোর্স, ঈশ্বরে যদি তুমি নির্ভর করো, বাইবেল বলছে যে যে আমার উপরে নির্ভর করে সে লজ্জিত হবে না। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে, আমার বিশ্বাস তোমাকে সুস্থ করবে না। আমার বিশ্বাস তোমাকে অল্প দিনের জন্য আরাম দেবে, কিন্তু তোমার বিশ্বাস তোমাকে বাড়াতে হবে। আমি নিজে তোমার জন্য বিশ্বাস করলে, আমি নিজে তোমার জন্য ভাত খেলে তোমার পেট ভরবে না। তোমাকে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছো লিসা? তাহলে বিশ্বাস কি? যে তুমি যদি বলো তুমি সুস্থ, 24 ঘন্টা তোমাকে বলতে হবে সুস্থ। এখন ডাক্তার যদি বলে যে না এই এই হবে, আমাকেও তো বলেছিল, আমি তো বলছি আমি সুস্থ। তাই সুস্থ নাই? সুস্থ নাই? কবিতা খান্নার মেয়েকে ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার। কবিতা খান্না আমার কাছ থেকে শিখেছে, সে 2 টাকা সুটকেসের মতন ভেঙে পড়ে নাই। তার মেয়ে বেঁচে আছে না? মেয়ে সুস্থ না? লিসা বুঝতে পেরেছো? আছে নাকি না লিসা চলে গেছে? আছে আঙ্কেল। তাহলে লিসা যদি বুঝতে পারো, কবিতা খান্নার সঙ্গে যোগাযোগ করো টেলিফোনে, পরে ও বলে দেবে যে কি করে করতে হয়। আচ্ছা, আর কেউ আছে নাকি?
আঙ্কেল আর পড়ে আর গিয়ে নাই কোমরে ব্যথা পেয়েছে এরকম আছে। কেন? এই তো বললাম তো, ব্যথা তো হ্যাঁ, ব্যথা। সকলকে বললাম। কে কোমরে গিয়ে ব্যথা পেয়েছে? বিজ্ঞান হালদারের মা। সে আছে নাকি জিজ্ঞেস করো। হ্যাঁ, কবিতা আছে। খান্না তার টেলিফোন নাম্বার দিয়েছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। কার মা? রিগান হালদারের মা। কোন জায়গা থেকে? ঢাকা মিরপুর থেকে। তাহলে সে কি আমার সঙ্গে প্রার্থনা করেছে, যিশুকে জীবন্ত ঈশ্বরের পুত্র বলেছে? হ্যাঁ বলছি। কি নাম আপনার? ছবি দাও, ছবি দেন, ছবি দেন, রেগান হালদার, ছবি দাদা দেন ভিডিওটা একটু অন করেন। তাড়াতাড়ি, কারণ আমরা আবার প্রভু ভোজের দিকে যাব। ভিডিওটা চালু করেন। সব দিন এখন আর টাইম রাখা যাচ্ছে না। রক্সি বাবা, কি করব আমি জানি, তোমার আবার মানে পরের দিন অফিস আছে। কোন জায়গায় ব্যথা আপনার? আমার সঙ্গে বলেন। আপনি আমার সঙ্গে প্রার্থনা করেছেন, আপনি আমার সঙ্গে সঙ্গে ওই যে তাহলে ওনারা যারা যারা বলছে বাবা ডাকছে তাদেরকে দিয়ে দাও, আমি চলে যাই। বাবাই ডাকুক। যাদের বাবা ডাকবে তারা বাবা ডাকুক, বাবার সঙ্গে থাকুন। আজকে দেখলেন যে আমরা একজনকে, কারণ এইরকম কথা অনেক আপনাদেরকে অনুরোধ করেছি যে কথা বলবেন না, আপনাদেরকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, চোখের জল দিয়ে বলেছি, শোনেন না। এখন থেকে আমরা বার করব। আজকে একজনকে বার করে দেওয়া হয়েছে। আমরা চাই না, কারণ প্রভুর কাজের যারা বাধা দেবে তাদেরকে আমাদের দরকার নাই। তাহলে আপনার নাম কি? আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন। পুতুল হালদার। যিশু নামে, যিশু নামে কোমরের ব্যথা চলে যা। কোমরের ব্যথা চলে যা। যিশু নামে আমি কোমরের তোকে ব্যথা চলে গ্রহণ যা। করি না, আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। আমি যিশুর সন্তান। আমি যিশুর সন্তান। প্রভু যিশু, তুমি আমার প্রভু যিশু, তুমি আমার পাপ, পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছো। ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়েছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, আমি মুখে তোমাকে স্বীকার করি, প্রভু যিশু, আমি মুখে তোমাকে স্বীকার করি, তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। দেখেন এখন ব্যথা আগের থেকে কমে গেছে। এখন আপনি ওঠেন। মুখে তো হাসি শুরু হয়ে গেল, ব্যথা কমে গেছে। ওনাকে একটু ধরে উঠালে হবে, কারণ ওনার একটু ভারী মানুষ। দেখলেন, নিজে নিজেই উঠে গেল। ব্যথা গেছে। ধন্য যিশু, ব্যথা নাই। আপনি কোন চার্চে যান? হ্যাঁ, অক্সফোর্ড। অক্সফোর্ড। ওই রক্সি বাবা, একটু যোগাযোগ করো। আপনার ওনার রেগান হালদার আপনার নাম্বার দিয়ে দিয়েন, রক্সি বাবু আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। অথবা রক্সি বাবু, তুমি তোমার নাম্বার দিয়ে দাও। গেল? কমেছে আগের থেকে?
কমেছে, এই তো এখন তো উঠতেও চাচ্ছেন, হাঁটতেও চাচ্ছেন দেখি। ধন্য যিশু, দেখেন। হাঁটতেও পারবেন। শক্তি তিনি দিয়েছেন, আর শক্তি দাও না। শক্তি তিনি দিয়েছেন, আপনি হাঁটুন, যিশু নামে হাঁটুন। অন্যরা কথা বন্ধ রাখো, রেগান তোমার বাড়িতে কথা বন্ধ করাও। দেখো তোমার মা হাঁটতে পারছে কিনা, তোমরা একটু পাশে থাকো। আচ্ছা, তোমরা যখন পারবে তখন আমার কি কথা শুনছে না মনে হয়, রেগান নাই মনে হয় ওখানে। আছে আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, না, শুনতে পাচ্ছি, রেগান নাই, মানে রেগানের মা আছে, রেগান নাই, কারণ ও তো কথা উত্তর দিচ্ছে না। শুনতে পাচ্ছি। তা শুনতে পারলে আমি কি বলেছি, যে তুমি ওঠো, তুমি গিয়ে তোমার মাকে ধরে হাঁটাও এবং দেখো যে ব্যথা চলে গেল। তবে রেগুলার না আসলে ব্যথাগুলো যাবে না, কারণ এখানে বিশ্বাস হলো টাকা। বাংলাদেশে টাকা না থাকলে কোনো কিছু কেনা যায় না। ঠিক স্বর্গে কিনতে গেলে, সুস্থতা কিনতে গেলে বিশ্বাস লাগে, টাকা লাগে। সেই টাকা হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস পেতে গেলে প্রতিদিন এখানে আসতে হয়, কারণ এখানে বিশ্বাস শেখানো হয়। কি করে বিশ্বাসের টাকা পাওয়া যায় সেটা শেখানো হয়। ধন্য যিশু। কিশোর, আমরা প্রভুর ভোজ গ্রহণ করছি, ওনারা যতক্ষণ করতে চান করুন। আসুন কিশোর, প্রার্থনা করি। রুটি রক্তের জন্য। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু যীশু নামে তোমারই সেই পবিত্র এবং অনুগ্রহ সিংহাসনের সম্মুখে সবশেষে উপস্থিত হয়ে এই সময়ের উপযোগী যে অনুগ্রহ এবং দয়া আমাদের প্রতি প্রয়োজন, তা স্বর্গ থেকে তোমার সেই ফেভার আমরা যীশু নামে গ্রহণ করছি। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি আমাদেরকে অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আমাদেরকে তুমি আপন প্রেমভূমি পুত্র রাজ্যে আনয়ন করিয়াছ। তোমায় ধন্যবাদ করি যে আমরা অপরাধে মৃত ছিলাম, খ্রিস্টের সহিত তুমি আমাদের জীবিত করলেন এবং অনুগ্রহেই আমরা পরিত্রাণ পাইয়াছি। তোমায় ধন্যবাদ করি এবং পিতা ঈশ্বর, তুমি খ্রিস্ট যিশুতে আমাদেরকে যিশুর সহিত উঠাইয়া যিশুর সহিত তোমারই দক্ষিণে স্বর্গস্থানে বসাইলে, তাই তোমায় প্রশংসা করি, গৌরব করি। স্বর্গীয় প্রভু, আমরা এই সময় তোমার মাংস এবং রক্ত গ্রহণ করতে যাচ্ছি। প্রভু যীশু, তোমার মাংস আমাদের সকল প্রকার রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অসুস্থতা তুমি ক্রুশে তুলে নিয়েছো। হালেলুয়া। আমরা সম্পূর্ণভাবে সুস্থ এবং মুক্ত, সমস্ত ধরনের অভিশাপ থেকে, সমস্ত রোগ, পীড়া, ব্যাধি থেকে সম্পূর্ণভাবে তোমার মাংস এবং রক্ত দ্বারা আমরা সুস্থ এবং আরোগ্য প্রাপ্ত। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ, তোমার বাক্য অনুসারে তুমি আমাদেরকে যিশুর দেহে এবং মাংসের সঙ্গে সম্মিলন করে দিয়ে আমাদেরকে পিতা সম্মুখে পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক করে উপস্থিত করেছো। হালেলুয়া। প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার মাংস আমাদেরকে সম্পূর্ণভাবে ফার্স্ট ক্লাস রাইচিয়াসনেস, ধার্মিকতা প্রদান করেছে। আর তাই পিতা, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। এবং আমরা এখন স্বর্গ রাজ্যে ঈশ্বরের বাটির বা স্বর্গের যাজক, হালেলুয়া, পালক, হালেলুয়া। তুমি আমাদের প্রিন্স এন্ড প্রিন্সেস করেছো। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি। তোমার মাংস এবং রক্ত গ্রহণ করতে করতে আমরা স্বীকার এবং ঘোষণা করছি যে আমরা প্রভু যিশুর সঙ্গে, প্রভুর স্বভাবে, প্রভুর মনের সঙ্গে একাকার হয়ে, একাত্ম হয়ে এখন বাইবেল যা বলে, স্বর্গ যা বলে, আমরা তা বলছি। প্রভু, এই রূপে তোমার রক্ত মাংস আমাদেরকে সম্পূর্ণভাবে নবায়িত করেছে, নিউ ব্যান্ড বডি পার্টস আমাদের দিয়ে দিয়েছে। আর সেই সজ্ঞানে তোমার মাংস
এবং রক্ত এখন আমরা তোমারই সঙ্গে বসে তোমারই হাত থেকে সেই আশীর্বাদ এবং সুস্থতা এবং সম্পূর্ণভাবে তোমার সেই আনন্দ, শান্তি, প্রেম এবং সব ধরনের আরোগ্যতা যিশুর নামে এই মাংস এবং রক্তের মধ্য দিয়ে আমরা স্বর্গ থেকে বসে সকলকে গ্রহণ করছি। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমি অ্যাডলি কি বাসায় না অফিসে? অ্যাডলি আছে? এখন অফিসে যাই। ও আচ্ছা, অফিসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, তারপরে আমরা হাফিজের কথা শুনবো। আসেন প্রভুকে গৌরব দেই। হে আমাদের স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমি তোমার গৌরব করি, প্রশংসা করি। অনন্তকাল স্থায়ী তোমার তোমার কথা শোনা যাচ্ছে না বাবা। মধ্যে আছি বলে আমাদেরকে এবং তোমার বাক্য বলেছে আকাঙ্ক্ষী প্রাণকে তুমি আমাদের। হালেলুয়া। সমস্ত গৌরব তোমার, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই পিতা ঈশ্বর, কারণ তুমি তোমার কার্য তুমি সাধন করছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদেরকে সুস্থ করে রেখেছো মঙ্গলায় পিতা। যে ভাই বোনরা আজকে তোমার কাছে ছুটে এসেছে প্রভু এবং তোমার অনুগ্রহ তারা পেয়েছে, বাক্যের মধ্য দিয়ে তারা সত্য বুঝতে পেরেছে এবং সত্যই তাদেরকে স্বাধীন করেছে, তাদেরকে মুক্ত করেছে মঙ্গলায় পিতা। এবং তারা সুস্থ এবং যেন এটি তারা ধরে রাখতে পারে, তাদেরকে তুমি সেই শক্তি দাও, সেই সাহস দাও, সেই বল বুদ্ধি জ্ঞান দাও প্রভু। এবং তারা যেন তোমাকে সঙ্গে নিয়েই চলতে পারে প্রভু, কারণ তুমি তাদের জীবনের প্রভু। তারা সেটি স্বীকার করেছে এবং সেইভাবেই তারা চলবে। শয়তান তাদের কোনোভাবেই অন্যদিকে নিতে পারবে না প্রভু, আমরা সেটি দাবি করিয়াছি বলা পিতা। ধন্য পিতা, আগামীকালের জন্য আমরা তোমার কাছে রেখেছি প্রভু। আমরা সেই নৈবেদ্য রাখবো, তোমার কৃতজ্ঞতার ডালি, ধন্যবাদের ডালি রাখবো প্রভু। তুমি আমাদেরকে পরিচালনা দান করো এবং তোমার সত্যে আমাদেরকে চালাও মঙ্গলায় পিতা। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমাকেই দিলাম প্রভু। তুমি গ্রহণ করিয়াছো, আমরা তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। তুমি বলে দেবে নাকি যে আগামীকালকের কথা রাখবার? তখন তো বেশি লোক ছিল না। হ্যাঁ, আমরা প্রভুর গৌরব করি। আগামীকাল আমাদের ট্রায়াম্পেট চার্চ দ্য পার্লামেন্ট অফ গডের 6 বছর পূর্তি। আগামীকাল 17ই মার্চ এই জুমে আমরা সেই প্রভুকে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদের ডালি আমরা রাখবো। তাই আপনারা তাড়াতাড়ি চেষ্টা করবেন যেন আমরা সকলে মিলে এই প্রভুকে একসঙ্গে প্রভু গৌরব করতে পারি। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা আজকে আসতে পারেনি, তাদেরকেও বলে দিবেন। সকলকে নিয়ে আমরা প্রভুকে চরণে আমাদের কৃতজ্ঞতা আমরা রাখবো, স্তব বলি রাখবো এবং প্রভুর গৌরবার্থী সমস্ত কিছু হবে। কারণ প্রভু আমাদেরকে 6টি বছর তার হস্তে তালুতে রেখে আমাদেরকে সুরক্ষা দান করেছেন, তার পরাক্রম কার্য তিনি সাধন করেছেন। নূতন বাক্য দ্বারা তিনি আমরা সঞ্জীবিত হচ্ছি প্রতিদিন। সমস্ত গৌরব আমরা প্রভুকেই আমরা দিব। তাই আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্য যিশু। হাফিজ ভাই আছে, ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে। ইন্ডিয়ার প্রোগ্রাম আছে আগামী 20 থেকে 22 তারিখ। তারাও সেই ধন্যবাদের ডালি রাখবে। এবং হাফিজ ভাই, আপনি যদি সুযোগ থাকে আপনি হাত তুলে কথা বলতে পারেন। দাদা হাত হ্যাঁ, তুলে একটু একটু কথা বলি আছি। আগে। আচ্ছা বাবা। 121 গীত প্রভুর ভোজটা, এই প্রভুর প্রার্থনাটা করে নেন, তারপর আমি বলছি। আচ্ছা, ওকে। তাহলে এর আগে আমি আর একটু বলি রক্সি, ওই যে গত বছর যেরকম আমরা যারা পুরাতন ছিল তাদেরকেও কি ডাকবে কিনা এগুলো একটু চিন্তা করো আর কি। যাই হোক, যেভাবে 121 গীত পাঠ করো। আসুন আমরা গীত সংহিতা 121 গীত একত্রে পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ
ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।